চলেন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। শব্দটা হলো রেন্ট। এই হলো রহিম। ও ভার্সিটিতে পড়তে নতুন একটা শহরে যাচ্ছে। কিন্তু এত বড় শহরে ও থাকবে কোথায়? এটাই তো এখন ওর প্রথম চিন্তা। যাক, ভার্সিটির কাছেই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট পেয়ে গেল। ও, দারুণ ব্যাপার। এই যে থাকার জন্য ওকে প্রতি মাসে টাকা দিতে হবে। এই টাকাটাই হলো রেন্ট, মানে ভাড়া। রেন্টের এই মানেটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, কোনো কিছু ব্যবহার করার বদলে টাকা দেওয়া। প্রথমটা একদম সহজ, রহিমকে ভাড়া দিতে হবে। আর দ্বিতীয়টা ব্যবসায়িক, মানে ভাড়া থেকে আয় করা। শুধু বাড়িই না কিন্তু, গাড়ি, দোকান, এমনকি বিভিন্ন যন্ত্রপাতিও রেন্ট বা ভাড়া করা যায়। কিন্তু গল্পে একটা মোড় আসলো। রহিম আর ওর রুমমেটের মধ্যে লাগলো ঝগড়া। এই ঝগড়ার কারণে ওদের সম্পর্কে একটা ফাটল ধরল। এই ফাটল বা বিভাজনকেও রেন্ট বলা হয়। দেখুন, এই অর্থটা কিন্তু টাকার সাথে জড়িত না, বরং সম্পর্ক বা আবেগের সাথে জড়িত। ঝগড়াটা একসময় খুব বাজে পর্যায়ে চলে গেল, আর এখান থেকেই আমরা রেন্টের ৩ নম্বর অর্থটা পাব। রেন্ট যখন ভার্ব হিসাবে বসে, এর মানে হয় সজোরে কিছু ছিঁড়ে ফেলা। নাউন হিসেবে রেন্ট মানে ফাটল, আর ভার্ব হিসেবে রেন্ট মানে হল ছিঁড়ে ফেলা বা ভেঙে দেওয়া। যেমন গৃহযুদ্ধ দেশের ঐক্যে ফাটল ধরায়, আবার প্রচণ্ড বিতর্ক একটা কমিটিকে ভেঙে টুকরো করে দেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রেন্টের ৩টা আলাদা মানে আছে, এই টেবিলে সব একসাথে দেওয়া আছে। আসল কথা হলো বাক্যের বাকি অংশটা খেয়াল করা, তাহলেই বোঝা যাবে কোন অর্থটা ব্যবহার হচ্ছে। এবার নিজেরাই চেষ্টা করে দেখার পালা। রেন্ট শব্দটা দিয়ে একটা বাক্য বানিয়ে ফেললে কেমন হয়?